জেনেটিক হোমিওপ্যাথিক অর্গানাইজেশন বা জেনেটিক হোমিওপ্যাথিক সংগঠনের আজকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো। তারই ধারাবাহিকতায় প্রথমে আমরা তখন জেনেটিক হোমিওপ্যাথিক সংগঠন সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন আমাদের মূল পর্ব, যেটা সাফারি পার্কে আমরা আছি এখন বর্তমান, এখান থেকে আমাদের মূল সাংগঠনিক কার্যক্রম শুরু হবে এবং সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিদের সম্পর্কে পরিচয় করে দেওয়া হবে। এখন আমাদের সম্মুখে এই দায়িত্বশীল কে কোন দায়িত্বে থাকবেন সেটা পরিচয় করে দেবেন আমাদের শ্রদ্ধেয় ইকবাল হোসেন স্যার। স্যার, আপনাকে কোম্পানির প্রতিষ্ঠানের আমাদের জেনেটিক হোমিওপ্যাথিক সংগঠনের মূল পর্বে এবং কারা থাকবে, সে কমিটিতে কারা থাকবে সেই সম্পর্কে আপনাকে আলোচনা করার জন্য অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, আমরা আজকে সারাদিন ব্যাপী আমাদের শিক্ষা সফর এবং আমাদের জেনেটিক হোমিওপ্যাথি প্র্যাকটিক্যাল যেই ক্লাস, এই বিষয়ে আমাদের সারাদিন আজকে এখন আমরা আছি সাফারি পার্ক গাজীপুরে। আলহামদুলিল্লাহ, এখন আমরা দুপুরে আমরা বলেছিলাম যে আমরা জেনেটিক হোমিওপ্যাথি সংগঠন আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ। তারই আনুষ্ঠানিকভাবে আমি ঘোষণা করছি জেনেটিক হোমিওপ্যাথির সংগঠন, আমাদের জেনেটিক হোমিওপ্যাথি অর্গানাইজেশন। আমাদের স্লোগান হচ্ছে সুন্দর পৃথিবীর খোঁজে, সুন্দর পৃথিবীর জন্য জেনেটিক হোমিওপ্যাথি। জেনেটিক হোমিওপ্যাথির যেই কমিটি নির্বাচন করা হবে, কেন্দ্রীয় কমিটি, গণপরিষদ কমিটি, এটার কোনো গতানুগতিক নির্বাচন পদ্ধতিতে নয়, এটা আমরা করব হচ্ছে সিলেকশন পদ্ধতিতে। অর্থাৎ আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আমি যতদিনে আসি সেখানে আমি নির্বাচন করব যে কাকে কি রাখা যায় এবং আমার পরামর্শক টিম সহ। আর পরবর্তীতেও পরামর্শক টিমরাই মূলত হচ্ছে এটা তাদের নির্দিষ্ট নিয়ম নীতি অনুযায়ী তারা সিলেক্ট করবে। এখন আমি সংগঠনের যারা বিভিন্ন দায়িত্ব পালন করবেন তাদের নাম ঘোষণা করব এবং দায়িত্ব কেউই চেয়ে নেয়নি বা আমাকে কেউই তোষামোদ করার সুযোগ নাই। আমরা সুতরাং এখন পর্যন্ত কেউ জানেও না যে কাকে কোন দায়িত্ব দেওয়া হবে বা দেওয়া হবে কি না। সে কর্মী হিসাবে কাজ করবে শুধু, নাকি দায়িত্বশীল হিসাবেও আল্লাহ তাআলা কাজ করার সুযোগ দিবে। তারপরেও যাকেই দায়িত্ব দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে, তারা অবশ্যই মানুষের কল্যাণের জন্য জেনেটিক হোমিওপ্যাথির উন্নয়নে কাজ করবে। প্রথমেই বলছি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসাবে কাজ করবে ডাক্তার মাহমুদুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ। উনি বিশেষ কারণে আসতে পারেননি। শিক্ষা, গবেষণা ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ ইকবাল। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ডাক্তার শামসুজ্জোহা ভাই, উনি আমাদের সাথে সারাদিনই ছিলেন এবং সুদূর বরিশাল থেকে এসেছিলেন, কিন্তু ওনাদের গাড়ি এবং বিভিন্ন কারণে উনি একটু ইমার্জেন্সি চলে গেছেন আমাদের দুপুরের লাঞ্চের পরেই। উনি আমাদের সাহিত্য প্রকাশনা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন। উনি বরিশাল পিরোজপুরে ওনার সেহাঙ্গাল জেনেটিক হোমিওপ্যাথি সেন্টারের চিকিৎসক হিসাবে নিয়মিত চিকিৎসা দেন। এবং প্রচার ও মিডিয়া সম্পাদক হিসাবে কাজ করবেন জেনেটিক হোমিওপ্যাথ ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম ভাই। আচ্ছা, এরপরে দপ্তর সম্পাদক হিসাবে কাজ করবেন ডাক্তার আলম পরামানিক। আসসালামু আলাইকুম। আচ্ছা, অর্থ সম্পাদক হিসাবে দায়িত্বটাও আমি ডাক্তার মোহাম্মদ ইকবাল হোসেনই পালন করব এবং উপসাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবে মোহাম্মদ ইমরান হোসেন। উনি স্বাস্থ্য সহকারী, চাঁদপুর শাহরাস্তি উপজেলা এবং আমাদের জেনেটিক হোমিওপ্যাথ শাহরাস্তি।
এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন ডাক্তার খোরশেদ আলম। ডাক্তার খোরশেদ আলম উনি রাজশাহীতে, ওনার বিশেষ সমস্যা, ওনার পায়ে সমস্যার কারণে উনি আসতে পারেননি এবং উনি আমাদের জেনেটিক হোমিওপ্যাথি নওদাপাড়া রাজশাহী মার্কাজুল ইসলামিয়া সালাফি এর পাশেই আশরেফা জেনেটিক হোমিওপ্যাথিতে নিয়মিত চিকিৎসা সেবাদান করেন উনি। এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ডাক্তার শামিমা আফরিন আরিফা, যিনি বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরে হোমিওপ্যাথিতে একমাত্র ওষুধ প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করছেন এবং সেই সাথে উত্তরাতে আমাদের আরোগ্য জেনেটিক হোমিও কেয়ারে নিয়মিত চিকিৎসা দেন। এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে আরও দায়িত্ব পালন করবেন আমাদের জেনেটিক হোমিওপ্যাথ আবদুল্লাহ উপস্থিত আছেন এবং সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন আমাদের আবদুল্লাহ জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসা দেন নাটোরে এবং আবদুল্লাহ জেনেটিক হোমিওপ্যাথি সেন্টারে, এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ডাক্তার সিরাজুল ইসলাম। ডাক্তার সিরাজুল ইসলাম উনি জেনেটিক হোমিওপ্যাথি ক্লিনিক ফিক্সার জেনেটিক হোমিও হল গাজীপুর, ডাক্তার এম এ তাশরিফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং সহসভাপতি হিসাবে সিনিয়র সহসভাপতি ডাক্তার ইসমাইল বিন আব্দুল গনি, যিনি ক্যামেরার পিছনে আছেন, মেলান্দ জামালপুর। উনি বারাকা জেনেটিক হোমিও কেয়ারে নিয়মিত চিকিৎসা দেন এবং দেশবরেণ্য শায়েখ